হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর সকাল সকাল এক কাপ চা খেয়ে কিন্তু দুজনের সকালটা সুন্দরভাবে শুরু হলো। তারপর সে চলে গেল ডিউটিতে, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর আমার সব থেকে বড় কাজ হচ্ছে আমার ধৃতাংশুকে নিয়ে সুন্দরভাবে সময় কাটানো, তার পাপা না আসা পর্যন্ত। তো আমার ধৃতাংশু বাবুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে তাকে আমি এভাবে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম, ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম। তারপরে ওর খাবারের ব্যবস্থা করব। আর সে তো বিছানা থেকে নড়বেই না, এত ঠান্ডা লাগছে তার, যে কারণে বিছানাতে বসেই এখানে ব্রাশ করছে। আর আজকে কিন্তু ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি। এক তো সূর্যি মামার দেখা নেই, তারপরে ঠান্ডা হাওয়া চলছে, মানে অনেকটাই ঠান্ডা লাগছে, কি বলবো। যাই হোক, তারপরে ধৃতাংশুর জন্য আজকে ওরই পছন্দের এরকম ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম। ম্যাগি খেতেও খুবই ভালোবাসে, তো যে কারণে একটুখানি ম্যাগি বানিয়ে এনেছি ধৃতাংশু বাবুর জন্যে। আর ওর জন্য আমি এখানে ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর ও ম্যাগি দেখে তো খুবই খুশি হয়ে গেছে, দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। ওকে টাইম টু টাইম ঠিকঠাকভাবে খাওয়াতে পারলে মনে হয় আমার অনেক বড় একটা কাজ শেষ হয়ে গেছে। তো ওকে ম্যাগি খাওয়ানোর পরে ছাদে চলে গিয়েছিলাম রোজ দিনের মতো। সেখানে গিয়ে জামা কাপড় মেলে আবার নিচে চলে এসেছিলাম। এসে ধৃতাংশুর জন্য এরকম অ্যাপেল কেটে দিয়েছিলাম। তার মাঝখানে জানি না ধৃতাংশু বাবুর কী কারণে একটু রাগ হয়ে গেছে, তো এখানে সে চোখ মুখ ঢেকে এখানে কান্নাকাটি করছিল। তাই আমি ওকে একটু মানানোর চেষ্টা করছিলাম, কিছু একটা বলেছিলাম হয়তো আমি, যে কারণে ওর রাগ হয়েছে। মুখ ফুলাতে ফুলাতে এভাবে শুয়ে পড়েছিল, শুয়ে শুয়ে কান্নাকাটি করছিল। তারপরে আমি ওকে একটু ভালোভাবে মানালাম, মানিয়ে আবার ওকে বসিয়ে রেখে অ্যাপেল খেতে দিলাম, দিয়ে আমি আমার মতো কাজ করতে লেগে পড়লাম। বাচ্চারা সত্যি কত সফট মনের হয় বলো, একটুখানি বকে দিলেই কান্না করতে থাকে। আর তুমি যখনই তাকে ভালোবাসতে যাবে তখনই সে সব কিছু ভুলে গিয়ে তোমাকে একেবারে জড়িয়ে ধরে। আর আমরা বড়রা কতক্ষণ ধরে ধরে রাগ পুষে রাখি বলো? আমি তো অনেকক্ষণ ধরে ধরে রাগ পুষে রাখি, কিন্তু আমি ধৃতাংশুকে দেখে দেখে নিজেরই খারাপ লাগে। একটুখানি বকে দিই, তারপরে যখনই ভালোবাসবো এক ছুট্টে কোলে চলে আসে। তো যাই হোক, এবার চলে আসা যাক একটু রান্নার দিকে। আজকে আমি একটু পেঁপে ভাতে দিয়েছিলাম, তো সেটা মাখানোরই ব্যবস্থা চলছে এখানে। আজকে আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো না, আজকে কাঁচা লঙ্কা দিয়েই মাখবো, যে কারণে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু লবণ, একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর প্রেসারে ভাত করা আমার হয়ে গিয়েছিল, যে কারণে দমটা বসে গেলে আমি এখানে পেঁপেটাও বার করে নিয়েছি, নিয়ে এখানে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। কারণ এই মাখানোটা একটা চাপই লাগে আমার কাছে। মনে হয় কোনো ভাজাভুজি ঝোল তরকারি হলে তো ঠিক আছে, কিন্তু এই ভর্তা হলে তখন সেটা মাখানো কিন্তু একটু এক চাপের ব্যাপার হয়ে যায়। এই জন্যে আমি কোনোদিন ভর্তা বানালে কত তাড়াতাড়ি সেটা মেখে টেকে ফিনিশ করে রাখতে পারবো সেই চিন্তাই করতে থাকি। আর তারপরে ধৃতাংশুকে স্নান করিয়ে বসে পড়লাম খাওয়ানোর জন্যে। আর তাকে খাওয়াতে খাওয়াতে তার পাপা এসে হাজির। আর পাপা দেখো আজকে কি নিয়ে এসেছে, আসলে তার বন্ধুকে সেদিনকে টিফিন নিয়ে গিয়েছিল, তো তার বন্ধু আজকে রিটার্ন পাঠিয়েছে। এই যে ধোসা পাঠিয়েছে, তার সঙ্গে তরকারি পাঠিয়েছে। আর এই সব কিছু দেখে আমি কিন্তু ধৃতাংশুকে আর ভাত খাওয়াতে পারিনি, সে এই সব নিয়েই বসে পড়েছে। আর তার পাপাকে পাঠিয়েছিলাম একটুখানি দোকানে ব্লেড আনার জন্যে, তো সে ব্লেড তো আনেনি, নখ কাটার জন্য নেল কাটার নিয়ে চলে এসেছে। বাধ্য হয়ে আমি নেল কাটারে যেহেতু নখ কাটি না, ব্লেডেই কাটি, যে কারণে আমি নিজেই গেলাম দোকানে। আর আমি একা গেলে হবে? এই যে ধৃতাংশু পিছু ধরেছিল, সেও আমার সাথে চলে গিয়েছে। গিয়ে দেখো কত কিছু নিয়ে চলে এসেছে, এগুলোও খেয়ে নিল, তারপরে ধোসাটাও খেলো। তারপরে তো সে ভাত খাবে না, একটা অরেঞ্জ আমি ভিজিয়ে রেখেছিলাম ভাত খাওয়ার পরে খাবো বলে। তো দেখো সেই অরেঞ্জটা ওর চোখে পড়েছে, আর সেই অরেঞ্জটা খাবে বলে এখানে চুপটি করে বসে আছে। আর ওর পাপা একটুখানি ছাড়িয়ে দিচ্ছিল, আমি কিছুটা ছাড়িয়ে দিলাম। তো আজকে তার দুপুরের লাঞ্চ কিন্তু এগুলো দিয়েই কমপ্লিট হলো। তারপরে চলে আসলাম একেবারে সোজা সন্ধ্যের টাইমটাতে। আর সন্ধ্যাবেলা কিন্তু একটুখানি গিয়েছিলাম বাইরে। আসলে ধৃতাংশুর পাপার গাড়িতে একটু পেট্রোল ভরার ছিল, যে কারণে আমাদেরকেও সাথে নিয়ে গেছে, বলছে তোমরাও চলো, তোমাদেরও একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু আমার খুবই একটা পছন্দের রাস্তা। এই রাস্তাটা আমি মনে হয় অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম।
আসলে এখানে প্রত্যেকটা রাস্তা এত ঘিঞ্জি থাকে না, এত গাড়ি ঘোড়া চলে, একদমই ভালো না। তো একমাত্র এই রাস্তাটাই আমি খালি দেখতে পাই, যে কারণে এখানে একটু আমার ভিডিও করতে ভালো লাগে। আর এই যে দেখো, রাস্তাটা দেখানোর পরে আমাদেরকে একটু না দেখালে চলে, তাই ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু ক্যামেরার সামনে চলে আসলাম, এসে তোমাদের সাথে একটু হাই হ্যালো করে নিলাম। তো তারপরে আমরা চলে আসলাম কিন্তু পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে এসে প্রথমে একটু হাওয়া চেক করে নিল, হাওয়াটা ভরে নিল গাড়িতে, তারপরে পেট্রোল ভরে নিল। তারপরে আমি ভাবছি কোথায় যাওয়া যায়, এক্ষুনি বেরোলাম, এক্ষুনি বাড়িতে চলে যাব, চলো না একটু কিছু কিনে নিয়ে আসি। তো একটা বেড কভার কেনার দরকার ছিল, তো সেই জন্য একটু বিশাল মলে চলে এসেছিলাম। এসে এখানে বেড কভারের কালেকশন দেখছিলাম, প্রচুর কালেকশন ছিল, এতগুলোর মধ্যে তো সিলেক্ট করাও খুবই মুশকিল। তো 2-3 রকমের দেখলাম, দেখে একটা পছন্দ হলো। তো দেখো তো এই বেড কভারটা কেমন লাগছে, এটাই আর কি কিনেছি। আসলে বেড কভার এভাবে দেখলে তো বোঝা যায় না, যখন বিছানাতে পাতবো তখন বোঝা যাবে আর কি। তারপরে চলে এসেছিলাম এরকম বাসনের সেকশানে। তো এখানে দেখছিলাম কি কি নেওয়া যায়। তো সব কিছু দেখতে দেখতে অ্যাট লাস্ট আমার কিছুই নেওয়া হয়নি। আমি একটা ফল রাখার জন্য ঝুড়ি কিনেছি, আর এই কালেকশানগুলো দেখছিলাম একটু মজবুতের ভিতরেই, কিন্তু এগুলো না বাই চান্স হাত থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। আর ধৃতাংশুকে দিলে তো কখন কোনটা ভেঙে দেবে ঠিক নেই, যে কারণে আমি আর এগুলো কিছু নিইনি। এগুলো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু শুধুমাত্র একটা ঝুড়ি কিনেছি ফল রাখার জন্য, সেটাও তোমাদেরকে একটু বাদে দেখিয়ে দেব। কিন্তু এখানে না প্রচুর ধরনের কালেকশন থাকে, আর স্যাটারডে সানডে তো সেল চলতে থাকে। আর মলে দেখলে ধৃতাংশু কত কিছু নিয়ে ঘুরছিল, তারপরে সেগুলো সব রেখে এই চিপস আর চকোপাই এই দুটো নিয়ে এসেছে। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আমি সন্ধ্যা প্রদীপও দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে ধৃতাংশুর পাপাই দেখলাম এরকম ডিম নিয়ে এসেছে, ফ্রাই করে দিতে হবে। তো আমি দুটো ডিম সুন্দর করে তাদেরকে ফ্রাই করে দিলাম। আর আমি ওইদিকে রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ধৃতাংশুর পাপা এরকম ধৃতাংশুকে কোলে বসিয়ে তাকে পড়াচ্ছিল অনেকটা ভালোবেসে। কিন্তু কি বলতো, বাচ্চা কাচ্চার না প্রথমে বসবে তুমি কত মাথা ঠান্ডা করে, তারপরে কিন্তু আস্তে আস্তে তোমার মাথা গরম হতে শুরু করবে। ধৈর্য ধরে পড়ানো কিন্তু একটা চাপের বিষয়। তো এখানে আমি একটা তাবার ভিতরে তেল দিয়ে ডিমটা, যে লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভাজার পরে এরকম ওর পাপাকে দিলাম, সে খাবে বলেছিল যে কারণে। আর ধৃতাংশু তো এখানে দুষ্টুমি করা আবার শুরু করে দিয়েছে, বই পড়া ছেড়ে দিয়ে দেখো বিছানাতে লাফাচ্ছে, আর আমি ওর দিকে তাকিয়েছি সে কারণে এরকম দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে। আর আমি এরকম একটা ঝুড়ি কিনেছিলাম, আসলে এটা সাইজে একটু বড়ই, আর এর থেকেও একটা ছোট সাইজের ছিল। তা আমি ভাবলাম বড় সাইজটাই নিই, ছোট নিয়ে কি হবে, অন্য কিছুও রাখা যাবে, যে কারণে বড় সাইজটাই নিয়েছি। আর তারপরে চলো বেড কভারটা একটু তোমাদেরকে খুলে দেখাই। আর আমি কিন্তু সবার সব ডিমান্ড মিটিয়ে তারপরে চলে আসলাম এই বেড কভারটা দেখাতে। আর এই যে দেখো পিলো কভার দুটো বেশ ভালো লাগছে, বলো প্রিন্টটা আমার তো বেশ ভালোই লাগছিল। আসলে দোকানে ভাবে খুলে দেখতে পারিনি, তো যে কারণে বাড়িতে এসে একটু খুলে দেখছিলাম, বেশ ভালোই লাগছে। আর আজকে রাতে রান্না হবে শুধুমাত্র ডাল, আর তার সঙ্গে হবে রুটি, আর অল্প একটু ভাত আছে, যে কারণে এইটুকু রান্না করলে আর কি আজকে চলে যাবে। আর রান্নাটা আমার এখানে ডাল রান্না হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো ধৃতাংশুর পাপা, আমি, ধৃতাংশু তিনজনে মিলে এখানে বাদাম খাচ্ছিলাম। আর সন্ধ্যে থেকে যেহেতু উল্টোপাল্টা খাওয়া হচ্ছিল না, সবারই কিন্তু পেট ভরে গেছে, যে কারণে তেমন খাওয়ার কোনো চাহিদা ছিল না। তো শেষে ডিসিশন হলো যে রুটি বানিয়ে লাভ নেই, যা ভাত আছে তাতে আমাদের তিনজনের হয়ে যাবে। তো যাই হোক, আমার আর রুটিটা বানাতে হয়নি, যে কারণে আমি ধৃতাংশুর পাশে আবার এরকম বসেছিলাম খাতা পেন্সিল নিয়ে। আর ধৃতাংশুর দেখো ডগিটাকে নিয়ে কিন্তু ওর পড়ালেখা শেখাচ্ছে, ডগির পায়ে কিন্তু পেন্সিল দিয়ে দিয়েছে, দিয়ে ওকে দিয়ে লেখাচ্ছে, আর ওকে কিন্তু খুব সুন্দরভাবে পড়াচ্ছিল। আর বাচ্চাদের কিন্তু তুমি যত বেশি টাইম দেবে ওরা ততটাই ভালো বিহেভিয়ার করবে তোমার সাথে, আর তুমি যত কম টাইম দেবে না ততই যেন বেপরোয়াভাবে হতে থাকে। আমি নিজে তো আমার ছেলের ক্ষেত্রে দেখেছি, আমি যখনই তাকে টাইম দেব না তখনই শুধু দুষ্টুমি করতে থাকবে। আর ওর পাশে যদি আমি একটু বসে থাকি, একটু সময় দিই, ও কিন্তু খুব সুন্দরভাবে আমি যা যা বলবো সব কাজেই কিন্তু ও মন দেয়, যে কারণে আমার এটা বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু ও হাত উঁচু করে বলছিল যে আমি
আমি জিতে গেছি। আসলে যা যা ওর পড়ালেখা মুখস্থ ছিল সবটাই ও ডগিকে শিখাতে পেরেছে, যে কারণে ও কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর এই যে দেখো আমি রাত্রের ডিনারটা কিভাবে নিয়ে নিয়েছি। আজকে কোনো থালার ভিতরে কোনো খাবার নেওয়া হয়নি, আমি এরকম একটা বাটির ভিতরে ডাল নিয়ে নিয়েছি, তার সাথেই চাল নিয়ে নিয়েছি, নিয়ে একসাথেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। এখান থেকে ধৃতাংশুকে প্রথমে খাইয়ে দেব, তারপরে আমি খাবো। কিন্তু এখন ধৃতাংশুর বন্ধু হচ্ছে ডগি, ওকে আমার ফার্স্টে খাওয়াতে হবে, তারপরে ধৃতাংশুকে খাওয়াতে হবে। ওকে না খাওয়ালে ধৃতাংশু তো কিছুতেই খাবে না। যাই হোক, এইভাবে কিন্তু আজকে আমাদের পুরো দিনটা কাটলো। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও তোমরা। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।